কবে তৃণমূলে জয়েন করছি? 26-এ দেখতে পাবেন এদের খাতায় নিয়ে নাম লিখেছে। পশ্চিমবাংলার অভিভাবিকের কাছে যেতে পারে তার যে কোনো উনি বলছে ভাঙড়ে ওনার এমএলএ থেকে যে নাকি টাকা খরচা করতে দেওয়া হয়নি, উনি 5 বছরে 3.5 কোটি টাকা পেয়েছে, সেটা খরচা করতে দেওয়া হয়নি। এটার বাচ্চা ছেলের মতন কথাবার্তা বলেছে বলে আমি মনে করি। দেখেন একটা কথা বলি, আমি এমএলএ আমি খরচা করবো, করতে দেওয়া হবে না কেন, কিসের জন্য? যদি না দেওয়া হয় কে এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী কেন? ডিএম এসডিও বিডিও করবে, তাদের জন্য কোর্ট তো খোলা আছে, সেখানে যে বলতে পারে। তা বাংলার মানুষ আশঙ্কা করছে। আর এটা মানে এই মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলটা হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার দল। তো আমার মনে হচ্ছে আপনার হচ্ছে ভাঙড়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ভাঙড়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ভাঙড়ের মানুষ মানে আমি দেখছি, আমি তো সবচেয়ে বেশি ভাঙড়ে আসি, মানে শুরু থেকেই বুকা। এরা মানে ঢেউ উল্টো দিকে যায়, ঢেউ জিতে যায়। এর আগে দেখেন, তার আগে দেখেন, তার আগে ঢেউ উল্টো দিকে যায়। আমি বলবো ভাঙড়ের মানুষকে আপনারা উন্নয়নের দিকে লক্ষ্য রাখুন। এরা হিংসা নিয়ে আপনারা চলাফেরা করবেন না, কীভাবে উন্নয়ন হয় সেই দিকে লক্ষ্য রাখুন। সে সিপিএম করবে কি তৃণমূল করবে কি কংগ্রেস করবে, যার দ্বারাই উন্নয়ন হবে, যে দল ক্ষমতায় থাকতে পারে তার দিকে আপনারা যান। এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের হাঁটতে হবে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে হাঁটতে হবে, এটাই মনে করি। জি, এবার কি মনে করছে ভাঙড়ের মানুষ সিধা দিকে চলবে কি? দেখেন ঠকতে তো মানুষ শেখে। তো ভাঙড়ের মানুষ সম্পর্কে আমি অনেক জানি। এরা কখন কোন রূপ ধরে আল্লাহ পাক ভালো জানেন। এরা তো হুচুকে বাঙ্গাল। দেখেন এই ভাঙড়ে রাজনীতি করতে করতে সবচেয়ে বেশি এবারে মানে মায়ের কোল খালি হয়েছে, আমার বোন বিধবা হয়েছে, অনাথ হয়েছে, সবচেয়ে বেশি তো হয় ভাঙড়ে হয়েছে বলে আমি মনে করি। অতএব এটা তো বিরাট অন্যায় জিনিস। রাজনীতি হবে, রাজনীতির লড়াই হোক। মানুষকে মেরে দেওয়া, খুন করা, মার্ডার করা, এই রাজনীতি কোনোদিনই কাম্য নেই। আমি কোন দিনই সেটা আল্লাহ পাক ভালো জানেন। আনুমানিক 30 থেকে 35 লক্ষ মানুষ গিয়েছিল। আমরা দেখেছিলাম যখনই এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মস্থানে কোনো অনুষ্ঠান হয়, সেই সব ধর্মস্থানে সরকার থেকে কিছু সাহায্য দেয়, রাজ্য কেন্দ্র। ফুটবল শরীফে তেমন কিছু অবশ্যই দিয়েছে। 34 বছরে বামফ্রন্ট সরকার ছিল, লক্ষ লক্ষ মানুষের জন্য, 30 থেকে 35 লক্ষ মানুষের জন্য একটা আলোর ব্যবস্থা করে নেয়, একটা টয়লেটের ব্যবস্থা করে নেয়, একটা পানির ব্যবস্থা করে নেয়। তো এই সরকার ক্ষমতায় আসার পরে ফুরফুরা শহরে অনেক উন্নয়ন করেছে, অনেক করেছে। একটা মানুষ হিসেবে আমি সত্য কথা বলছি, যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে, এটা আমি 100% বলতে পারি। আপনি বলছিলেন যে 25 কোটি টাকা খরচ হয়েছে, বলছিলেন 25 কোটি। কে আপনি বলছিলেন যে না আমি 25 কোটি বলিনি। আপনি বলছেন যে 5 কোটি টাকা খরচ হয়েছে, বাকি সব না, এই কথা বলিনি আমি। আমরা শুনেছি। না, আপনি আগে শুনেছেন, এটা আগের গুণে এখন দিচ্ছে, বুঝলেন তো, আগের গুণে এখন দিচ্ছে। আপনি কতটা সন্তুষ্ট? না, আমরা অনেক সন্তুষ্ট। মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ববি হাকিম সাহেবের যা ফুরফুরা সাহেবের দিকে লক্ষ্য আছে, এটা অতুলনীয়। কিন্তু আমরা এমন একটা মানে এমএলএ পেয়েছি, যে এমএলএ সবসময় ওই মুখে পাউডার দিয়ে ঘুরে বেড়ায়। ফুরফুরা শরীফের জন্য 14 বছরে 14 টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করে দেয়। তাহলে সব 3 দিনে আপনি আরবিয়ান কায়দায় ইফতারি করেছেন। আল্লাহর রাস্তায় আমি একদিন খেয়েছি, মাশাআল্লাহ, খুশি তো? আল্লাহ করিয়েছেন। সবাই প্রথম দিনটা একটু অসুবিধা হয়েছে, তারপর 2 দিনের কোনো অসুবিধা হয় না। আর কিছু মুনাফেক আছে, তো তারা তো সমালোচনা করেই যাবে, তাদের কাজই। একজন বলছিল ফুরফুরা শরীফে ওই মানে নিশা করে কারণ নামে নাকি স্লোগান দিয়েছে। মানে যিনি বলছেন তাদের কাছে প্রশ্ন, যাদের নামে স্লোগান দিয়েছে তারা তো এরকম করে পাঠায়নি তো। ওরা একদল বেরিয়ে এই অমুক সাহেব মুর্দাবাদ করছে, ওরাই পাঠিয়ে দিয়ে মানে চাইছে আমাদের নামে এরকম বলছে। এসব প্ল্যান মাফিক। ফুরফুরার ট্রেনটা হলে কতটা ভালো হয়? ফুরফুরার ট্রেন হলে বাংলার মানুষের সুবিধা হবে, হিন্দু মুসলমানের বাংলার মানুষের সুবিধা হবে। আর ট্রেন হবে বলে আমার মনে হচ্ছে না। তো কেন্দ্রীয় সরকার যতদিন না যাবে, এরা এই মুসলমানদের জন্য কিছু করবে বলে আমার মনে হচ্ছে না। আজকে ভাঙড়ে এসেছেন ইফতারি মাহফিল, কি বলবেন? খুব সুন্দর,
আমরা যখন এদের দাওয়াত দেয়, দেখেন আমরা পলিটিক্স করি না বলে পলিটিক্স বুঝি না, ঠিক নয়। আমরা ফুরফুরা পীর সাহেবের আওলাদ, আমাদের নিয়ে যে কোনো সেখানে কোনো অসম্মান না করা হয়, কোনো পলিটিক্যাল ব্যানার না থাকে। পলিটিক্যাল লোক থাকবে, প্রত্যেকটা লোক পলিটিক্যাল লোক থাকুক, কিন্তু কোনো ব্যানার না থাকে। শওকত সাহেব, মাননীয় এমএলএ শওকত সাহেব এবং শুভ ভাই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে একটা বিনা টুপিওয়ালা আমি একটাও দেখিনি, একটাও বিনা টুপিওয়ালাতে। তো ভাঙড়ের মানুষকে আমি বলবো, আপনারা ভাই ভাই মিলেমিশে থাকুন। ভাঙড়ে যে আগে যে অরাজকতা, গার্জেনবিহীন, আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো ভাঙড়ে গার্জেন নেই, ভালো গার্জেন দিতে হবে। তাহলে গার্জেন যদি ভালো থাকতো আমার মনে হয় অনেক মায়ের কোল খালি হতো না, অনেক বাচ্চা মনে হতো না। ওই তো আজকে তো অনেক শান্ত, অনেক শান্ত। এখানে ভালো মানে গার্জেন দিতে হবে। আপনার ভাইপোকে কি আপনি দক্ষ গার্জেন বলে ভাবছেন না? দেখেন, আমার ভাইপো রাজনীতি করছে, তার পরিচয় আলাদা, ভাইপোর পরিচয় আলাদা। তা আমি একটা কথা বলি, আপনারা সবার সামনে বলে যাচ্ছি, আপনারা অপেক্ষা করুন। আমার মনে হয় আল্লাহ ভালো জানেন, খুব শিগগিরই উনিও এদের খাতায় নাম লেখাচ্ছে। আমি শুনেছি যে দাদা হুজুর দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন। না, বাজে কথা। আমি শুনেছি। না, বাজে কথা। দাদা হুজুর দক্ষ রাজনীতি জানতেন, রাজনীতিবিদ ছিলেন না। এই যে আমার সঙ্গে আমাদের ভাইপোদের সঙ্গে ঝগড়াটা কি, ভাইপোদের ঝগড়া কি? ওই দাদা হুজুর নাকি রাজনীতি করতেন, উনি প্রার্থী দিতেন। এটা এই মিথ্যা দিয়ে মানুষকে ভাওতা দেওয়ার ঠিক নয়। আচ্ছা, কালকে দেখলাম যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তিনি নবান্নে গিয়েছিলেন। নিন্দুকেরা এবং কিছু ঘনিষ্ঠ মহলে বলছেন যে তিনি হয়তো তৃণমূলে জয়েন করতে পারেন। কি আপনি যদি করেন ভাই? দেখেন, সে পশ্চিমবাংলার অভিভাবিকের কাছে যেতে পারে, তার যে কোনো উনি বলছে ভাঙড়ে ওনার এমএলএ থেকে নাকি টাকা খরচা করতে দেওয়া হয়নি, উনি 5 বছরে 3.5 কোটি টাকা পেয়েছে, সেটা খরচা করতে দেওয়া হয়নি। এটার বাচ্চা ছেলের মতন কথাবার্তা বলেছে বলে আমি মনে করি। দেখেন, একটা কথা বলি, আমি এমএলএ, আমি খরচা করব, করতে দেওয়া হবে না কেন, কিসের জন্য? যদি না দেওয়া হয় কে এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী কেন? ডিএম, এসডিও, বিডিও করবে, তাদের জন্য কোর্ট তো খোলা আছে, সেখানে যে বলতে পারে। তা বাংলার মানুষ আশঙ্কা করছে। আর এটা মানে এই মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলটা হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার দল। তো আমার মনে হচ্ছে আপনারা 26-এ দেখতে পাবেন এদের খাতায় নাম লিখিয়েছে, আমার মনে হচ্ছে। ভাঙড়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ভাঙড়ের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ভাঙড়ের মানুষ মানে আমি দেখছি, আমি তো সবচেয়ে বেশি ভাঙড়ে আসি, মানে শুরু থেকেই বুকা। এরা মানে ঢেউ উল্টো দিকে যায়, ঢেউ জিতে যায়। এর আগে দেখেন, তার আগে ঢেউ উল্টো দিকে যায়। আমি বলবো ভাঙড়ের মানুষকে, আপনারা উন্নয়নের দিকে লক্ষ্য রাখুন। এরা হিংসা নিয়ে আপনারা চলাফেরা করবেন না, কীভাবে উন্নয়ন হয় সেই দিকে লক্ষ্য রাখুন। সে সিপিএম করবে কি তৃণমূল করবে কি কংগ্রেস করবে, যার দ্বারাই উন্নয়ন হবে, যে দল ক্ষমতায় থাকতে পারে তার দিকে আপনারা যান। এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের হাঁটতে হবে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে হাঁটতে হবে, এটাই মনে করি। জি, এবার কি মনে করছে ভাঙড়ের মানুষ সিধা দিকে চলবে কি? দেখেন, ঠকতে তো মানুষ শেখে। তো ভাঙড়ের মানুষ সম্পর্কে আমি অনেক জানি। এরা কখন কোন রূপ ধরে আল্লাহ পাক ভালো জানেন। এরা তো হুচুকে বাঙ্গাল। দেখেন, এই ভাঙড়ে রাজনীতি করতে করতে সবচেয়ে বেশি এবারে মানে মায়ের কোল খালি হয়েছে, আমার বোন বিধবা হয়েছে, অনাথ হয়েছে, সবচেয়ে বেশি হয় ভাঙড়ে হয়েছে বলে আমি মনে করি। অতএব এটা তো বিরাট অন্যায় জিনিস। রাজনীতি হবে, রাজনীতির লড়াই হোক। মানুষকে মেরে দেওয়া, খুন করা, মার্ডার করা, এই রাজনীতি কোনোদিনই কাম্য নয়।